কইরো যা করো, সমস্যা নাই, সুন্দর আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা ভাই আসিফ ভাই শুরু করেন। আচ্ছা আচ্ছা আমরা আমাদের ক্লাস শুরু করি। তো আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ওপেন সোর্স কন্ট্রিবিউশন। এখন ওপেন সোর্স কন্ট্রিবিউশন অনেক ভাবে করা যায়। যেমন কোনো একটা টুল আছে, ওই টুলটাকে নতুন করে ফিচার অ্যাড করা। যেমন আমরা যদি বলি আচ্ছা আমি আগে আমার এটা দেখি। আচ্ছা আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা মনে করো এটা একটা এমএল ফ্লো, একটা এমএলঅপস একটা টুল। হ্যাঁ, তো আচ্ছা এটা হলো মানে এমএলঅপস একটা টুল। তো এখানে আমরা যদি দেখি, এখানে অনেক কিন্তু কন্ট্রিবিউটর। হ্যাঁ, এমনি ইউজড হয়েছে অনেক, মানে 40,000, অনেক বহুত, মানে এটার তারও অনেক বেশি। তো আমরা যদি দেখি কন্ট্রিবিউটর 757 জন এই প্রজেক্টে কন্ট্রিবিউট করছে। তার মানে সবাই কিন্তু ওপেন সোর্সে, মানে এটা একটা ওপেন সোর্স মানে লাইব্রেরি টুল। তো এখানে 757 জন কিন্তু কন্ট্রিবিউট করছে এই টুলটা তৈরি করার ক্ষেত্রে। এটার ওনার হলো এমএল ফ্লো। যাই হোক, তো এরূপ ভাবে আমরা যখন আমাদের সিভিতে আমরা বলতে পারবো যে আমাদের ওপেন সোর্স কন্ট্রিবিউশন আছে, তো সিভির একটা আসলে একটা থাকে। হ্যাঁ, একটা সিভি একটা মানে এক্সট্রা মানে প্লাস হিসেবে ধরা হয়। যাই হোক, সেজন্য আর কি ওপেন সোর্স নিয়ে আসলে আমাদের কাজ করা একটু জরুরি। আর আমি আজকে আমি আসলে দুইটা লাইব্রেরি, মানে দুইটা পাইথন প্যাকেজ তৈরি করছি। একটা হলো ইংলিশ টেক্সট ক্লিনার, হলো নো কোড ক্লাসিফিকেশন, নো কোড টেক্সট ক্লাসিফায়ার। তো আমি এই দুইটা নিয়ে আজকে দেখাবো। মূলত এই কোডগুলো কিভাবে কাজ করে, আর এটার ভিতরে ফাংশনালিটি কি, মানে এটা উদ্দেশ্যটা কি। এই দুটো আসলে সিম্পল প্রজেক্ট। আর মানে এখানে আরো অনেক কিছু অ্যাড করা যাবে, আরো অনেক ফিচার অ্যাড করা যাবে আস্তে আস্তে। তো আমরা জাস্ট বিগিনার হিসেবে বা বেসিক হিসেবে আমরা just শুরু করবো ওপেন সোর্স কন্ট্রিবিউশনে। হ্যাঁ, দেখা যায় যে কারো যদি কন্ট্রিবিউশন ওটা যদি হিট করে, তো দেখা যাবে যে আম, সে একটা কোম্পানি তৈরি করে ফেলতে পারে। ঠিক আছে, তো ওপেন সোর্স কন্ট্রিবিউশন একটা মানে বর্তমান যুগে আসলে এটা একটা মানে পাওয়ারফুল একটা জিনিস, যদিও বোঝা যায় না আসলে। তো যাই হোক, আমরা যে কাজটা করছি, সোহানুর আসলে এই কাজ নিয়ে অলরেডি কাজ করছে, তোমাদের হয়তো অনেকের ধারণা নাও থাকতে পারে। তো মূলত আমি আমার একটা টুল তৈরি করব। যেমন নো কোড টেক্সট ক্লাসিফায়ার মানে হলো যে আমরা একটা টুল তৈরি করব, যে টুল অটোমেটিক্যালি শুধু ডাটা দিয়ে দিব, ও ট্রেন করবে। হ্যাঁ, ট্রেন করবে, আর তার মডেল ডেভেলপ করবে, তারপরে ও ইনফারেন্স করবে বা ইভালুয়েশন করবে, মানে ও প্রেডিকশন করবে। মানে মানে এই টুলটা অটোমেটিক কাজটা করবে। আর আমরা একটা গ্রাফিক মানে ইন্টারফেস দিয়ে দিব। ওই ইন্টারফেসের মাধ্যমে সে তার বিভিন্ন মানে হাইপার করতে পারে। মানে এটা আমার ফিউচার প্ল্যান আছে। তো আমি প্রথমত শুরু করছি, তারপর আস্তে আস্তে হয়তো বা এক্সট্রা যাবে আর কি। এটা হলো মূলত নো কোড টেক্সট ক্লাসিফায়ার যে মানে উদ্দেশ্য আর কি। আর ইংলিশ টেক্সট ক্লিনার, এটার উদ্দেশ্য হলো মানে আমরা এনএলপি অধিকাংশ টাস্কের আগে টেক্সটটাকে ক্লিন করা খুব জরুরি। হ্যাঁ, যারা আমি আসলে এনএলপি খুব একটা কাজ, আমরা যখন একটা মডেল ডেভেলপ করব, এনএলপি মডেল ডেভেলপ করব বা ট্রেন করব, তার আগে প্রথমে আমাদের আনস্ট্রাকচার থাকে। হ্যাঁ, টেক্সটে প্রচুর নয়েজ থাকে। তো এই নয়েজ গুলো আমাদের রিমুভ করতে হবে। টেক্সটটাকে আমাদের কি করতে হবে, যে ক্লিন করতে হবে, তারপরে আমরা ফার্দার প্রসেসিং কাজগুলো করতে পারবো। এটাই মূলত দুটার ফোকাস। হ্যাঁ, মানে এই দুটো উদ্দেশ্য আর কি। তা যাই হোক, টেক্সট ক্লাসিফিকেশন এটা একটা আসলে মানে এটা এমন একটা টপিক যেটা আসলে এটা একটা কমন টাস্ক বলা যায়। এনএলপি একটা কমন টাস্ক, যেটা থেকে মানে যেটা অনেকগুলো সাব টাস্ক আছে। যেমন আমরা যদি সেন্টিমেন্ট অ্যানালাইসিস বলি, হ্যাঁ, এটাও কিন্তু একটা এক প্রকার টেক্সট ক্লাসিফিকেশন। অথবা স্প্যাম, একটা স্প্যাম ডিটেকশন, মানে ইমেল স্প্যাম নাকি নন স্প্যাম, এটা একটা টেক্সট ক্লাসিফিকেশন। তবে আমরা যদি ইসে দেখি যে এক মিনিট,
আমরা যদি গুগল ট্রান্সলেটর যদি দেখি যে এখানে যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু একটা এক প্রকার টেক্সট ক্লাসিফিকেশন। আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে অটোমেটিক্যালি ডিটেক্ট করে ফেলবে, এটাও এক প্রকার টেক্সট ক্লাসিফিকেশন। তারপর ডকুমেন্ট ক্লাসিফিকেশন, তারপরে আমরা যদি দেখি নিউজ ক্যাটেগরাইজেশন, যেমন তারপর আমার একটা একটা আছে যে মিডিয়াম নামে একটা আর্টিকেল, মিডিয়াম নামে একটা একটা আছে। তো এখানে প্রচুর আর্টিকেল লেখা হয়, মানে বিশ্বের বিভিন্ন লোক মানে আর্টিকেল লেখে এই জায়গায়। তো এখন কথা হলো যে আর্টিকেল গুলো ক্লাসিফাই খুবই, মানে যখন আমরা আর্টিকেল ক্লাসিফাই করে যার যেটা প্রয়োজন তার কাছে সেটা শো করতে পারবো, তখনই তো তাদের বিজনেসটা গ্রো হবে। তো টেক্সট ক্লাসিফিকেশন আসলে মানে এনএলপি জগতে অনেকগুলা সাব টাস্কের একটা টাস্ক হলো টেক্সট ক্লাসিফিকেশন। আচ্ছা, এটা নিয়ে আসলে আমি মানে দেখছি যে এটা একটা ব্যাংক, এটা মানে প্রাইমারি লেভেলে যারা এনএলপি শিখতে চায় তারা তাদের প্রথম টাস্কই হলো যে আমরা প্রথমে টেক্সট ক্লাসিফিকেশন করি। হ্যাঁ, তারপর আমরা টপিক মডেলিং, নেম আইডেন্টিটি রিকগনিশন, আর অনেকগুলা টাস্ক আছে। তারপরে হলো ফিউচার ইয়ে টেক্সট, আরো অনেক এনএলপি টাস্কগুলো আছে এনএলপি জগতে। তো ওগুলো হয়তো সামনে সে এক্সপ্লোর করতে পারবে। তো এই উদ্দেশ্য নিয়ে আমি আসলে দুইটা লাইব্রেরি তৈরি করছি। আচ্ছা, আমরা প্রথমে ইংলিশ টেক্সট, হ্যাঁ, আচ্ছা, শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য আর কি, আর এটা টেক্সট ক্লিন করবে। আচ্ছা, এখানে যদি আমি ফাংশন দেখাই, যে ফাংশন গুলো হলো যে আমাদের একটা আসলে কিভাবে তৈরি করতে হয় এটা আসলে এখন মানে দেখানো সম্ভব না, এটা আসলে একটা ছোট সময়ে আসলে দেখানো সম্ভব না, দেখাইলেও অনেকে বুঝতে পারবে না। আহ আচ্ছা, এক মিনিট। ও আচ্ছা, ও সরি। আচ্ছা, একদিন জয়েন হলো তো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা, আচ্ছা, আমরা এখানে আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, জি ঠিক না আছে। ভাই, শুরু করতে পারেন। আচ্ছা, আমরা এখানে যে কাজগুলো করবে, যেমন এটা একটা আমরা ক্লাস তৈরি করছি, ওপি অবজেক্ট ওরিয়েন্টেড একটা প্রোগ্রামিং তৈরি করছি আমরা। ইনিট ফাংশন এগুলো আসলে তোমরা যখন বড় হবে মানে মডুলার মানে মডুলার কোডিং নিয়ে পড়াশোনা করবা, তখন হয়তো বা এই জিনিসগুলো আরো সামনে আসবে আর কি। তো প্রি প্রসেসিং এর যে কাজটা করবে এখানে আমরা একটা ক্লাস নিছি। তো এখানে অনেকগুলো লাইব্রেরি এনএলটি কে তারপরে টেক্সট ব্লক ইউজ করা হয়েছে। তো এখানে কি করবে যে এই ক্লাসটা, এই ক্লাসের আন্ডারে অনেকগুলো আমরা মানে ফাংশন মানে মডুলার মানে মেথড ডেভেলপ করছি। যেমন রিমুভ ইমোজি, আমরা যদি টেক্সটে যদি কোনো প্রকার ইমোজি থাকে এই ইমোজি গুলা সে রিমুভ করে দেবে। তারপরে পাঞ্চুয়েশন থাকলে রিমুভ করে দেবে, সিমেল যদি ট্যাগ থাকে এই জিনিসগুলো সাধারণত আমাদের দরকার হয় না। তারপরে কোনো প্রকার ইউআরএল থাকলেও এটা রিমুভ করে দেবে। এগুলো এক একটা মডিউল আর কি। তারপর মানে কিছু মানে এরকম কোনো থাকতে পারে যেটা ওয়ার্ডও না, ডিজিটও না, আন্ডারস্কোরও না, সে জিনিসগুলো আসলে অটোমেটিক্যালি রিমুভ করে দেবে। তারপর ডিজিট যদি আমাদের রিমুভ করার প্রয়োজন হয় রিমুভ করবে। আর হলো আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা চ্যাট জিপিটি কে আমরা দেখা যায় যে মানে আমরা একটা সেন্টেন্স লিখি, ওখানে হয়তো বা অনেক স্পেলিং মিস্টেক থাকে, কিন্তু চ্যাট জিপিটি অটোমেটিক্যালি ধরে নেয়। হ্যাঁ, তো তো এটার কারণ হলো হচ্ছে জিপিটি আগে কি করে স্পেল কারেকশন করে নেয়, ওয়ার্ড গুলার স্পেল কারেকশন করে তারপরে প্রসেসিং গুলা করে। তো স্পেল কারেকশন মানে স্পেলিং কোনো মিস্টেক আছে কিনা কারেকশনও করা যেতে পারে। তারপরে স্টপ ওয়ার্ড বলতে বোঝায় যে অনেকগুলো ওয়ার্ড আছে যেমন এম ইজ আর, এই জিনিসগুলো কোনো মিনিং হয় না মানে প্রসেসিং এর ক্ষেত্রে। তো এই জিনিসগুলা রিমুভ করা যেতে পারে। লেমাটাইজ বলতে যেমন বোঝায় যে আই এম আই এম গোয়িং টু স্কুল। তো গোয়িং আসলে গোয়িং এর রুট ফর্ম হলো গো। তো লেমাটাইজ যখন করব তখন সেটা গোয়িং থেকে গো হয়ে যাবে আর কি, মানে আমরা রুট ফর্মে কনভার্ট করলাম। তো এই ফাংশন গুলাই করতে পারবো আমরা আলাদা আলাদা ভাবে আমরা কল করে এই ফাংশন গুলো আমরা কাজ করতে পারবো।
কথা হলো আমি মানে একটা একটা ওভারঅল একটা মডিউল ডেভেলপ করি, সেটা হলো ক্লিন টেক্সট নাম। তো আমরা এখানে ক্লিন টেক্সট দিব, আর অটোমেটিক্যালি এটা আর কি যত প্রকার যত ফাংশন আছে সবগুলো ফাংশন এখানে কাজ করবে, আর অটোমেটিক একটা একদম ক্লিন একটা টেক্সট দিবে আর কি, যেটা আমরা ফার্দার প্রসেসিং কাজ করবো আর কি। এটা আসলে মূল উদ্দেশ্য। আর এখানে যেটা করছি যদি দেখাই যে নো কোড, এগুলো আসলে অনেক কিছু এখনো ডেভেলপ করা হয় নাই, আরো করব আর কি। তো আমাদের প্রথমে একটা মানে টেক্সট ক্লাসিফিকেশন যেটাই বলি আমরা, প্রথম হলো ডাটা প্রিপ্রসেসিং থাকতে হয়, তারপরে হলো কি ডাটা প্রিপ্রসেসিং এর পর মডেল ডেভেলপ করতে হয়, মডেল ডেভেলপ করার পর থাকে হলো মডেল ট্রেনিং, ট্রেনিং পার্টটা থাকে, তারপর থেকে ইভালুয়েশন, তাই না? তো প্রথমে প্রি প্রসেসিং আসলাম। প্রি প্রসেসিং আসার পর আমাদের যে প্রি প্রসেসিং যে ক্লাসটা ছিল ওই ক্লাসটা জাস্ট এখানে নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসি এখানে। আর এটা হলো প্রি প্রসেসিং করার জন্য। আর তারপর আমরা তো এই কোডটা মূলত অটোমেটিক্যালি একটা কি করবো, আমাদের একটা সিএসভি ডাটা নিবে। উম, এটা একটা সিএসভি, আরো অনেক জেসন, আরো অনেক ফরম্যাটে ডাটা নিতে পারে আর কি, হয়তো বা সামনে ফিচার গুলো অ্যাড করা যেতে পারে। তো এখন আপাতত এটা একটা সিএসভি ডাটা নেবে, সিএসভি ডাটা নিবে, এবং আম, আমাদের বলে দিতে হবে যে আমাদের মানে টেক্সটের ফিচার কোনটা এবং টার্গেট ফিচার কোনটা। এটা বলে দিলে টার্গেট ফিচারটাকে সাধারণত ইনপুট করা লাগে। তো যাই হোক, আর আমরা ক্লিন টেস্ট করব। তারপরে আমাদের মানে আমরা এটাকে ট্রেনিং আর মানে টেস্টিং এর জন্য একটা মানে পার্সনে ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পর আর কথা হলো আমাদের টেক্সট তো টেক্সট মানে এটা হলো আমাদের ক্লিনিং পার্টটা চলে গেল, আর আমাদের টেক্সটটা হলো আমাদের স্প্লিট করার জন্য। এখন কথা হলো আমাদের টেক্সট তো আর মানে আমাদের মডেল তো আর টেক্সট বুঝে না, এটা বুঝে নাম্বার। আর নাম্বারে কনভার্ট করার জন্য অনেক মেথড আছে, মানে টেক্সট থেকে নাম্বারে কনভার্ট করার জন্য। যেমন টিএফআইডিএ ভেক্টরাইজার আছে, কাউন্ট ভেক্টরাইজার আছে, তারপর হলো ওয়ার্ড টু ভেগ আছে, গ্লোব আছে, হ্যাঁ, তার বার্ড আছে, আরো অনেক মানে মেথড আছে। তো মানে বেসিক এর মধ্যে কাউন্ট ভেক্টরাইজার, টিএফআইডি এগুলো হলো মানে ভালো, মানে ভালো প্রসিডিউর, যেগুলা কি করে যে আপনার টেক্সটকে নাম্বারে কনভার্ট করে দিবে, নাম্বার ভেক্টরে কনভার্ট করে দিবে। আচ্ছা, এটা হলো আমাদের প্রসেসিং। মানে টেক্সটটাকে আমরা কি করলাম, প্রথমে ক্লিন করলাম, তারপরে কি করলাম আমরা এটাকে আহ মানে এটাকে নাম্বারে কনভার্ট করলাম। তো আমাদের নাম্বারে কনভার্ট করার পর আমাদের মডেল তো এখন আমাদের মডেল কিন্তু এখন মানে ওই নাম্বার থেকে শেখার জন্য মানে রেডি। তো এখন আমরা কি করলাম, মানে মডেল ডেভেলপ করলাম। মডেলে কি নেবে, আমাদের ডাটাগুলো নেবে, আমাদের ওখানে যে চেইন স্প্লিট করছিলাম ওই ডাটাগুলো নিল। নেওয়ার পর আমাদের বিভিন্ন মডেল, যেমন এখানে সাধারণত আমি মেশিন লার্নিং মডেলগুলো ইউজ করছি আগে, আরো পরে হয়তো বা ডিপ লার্নিং, তারপর ট্রান্সফর্মার এগুলো অ্যাড করা যেতে পারে। তো অথবা তোমরা যদি চাও যে কেউ কন্ট্রিবিউট করবা মানে এখানে, তাহলেও ফিচার গুলো অ্যাড করা যাবে, যেহেতু এটা ওপেন সোর্স। হ্যাঁ, এটা কোনো কমার্শিয়াল মানে ইউজেস নাই, তোমরাও চাইলেও আচ্ছা ভাই, কন্ট্রিবিউট করতে পারো। ভাই হ্যাঁ ভাই আমরা যদি বেসিক পাইথন জানি বা কি বলে এটাকে প্যাকেজেস গুলা বা কি লাইব্রেরি গুলো সম্পর্কে জানি, এখানে কি কন্ট্রিবিউশন করা সম্ভব আপনার গাইডলাইনে? না, 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 এখন তুমি আসলে এই মুহূর্তে কন্ট্রিবিউট করতে পারবা না। কারণ হলো মানে তোমাকে মেশিন লার্নিং ওয়ার্ক ফ্লোটা বুঝতে হবে, আর তারপরে এনএলপি সম্পর্কে তোমার ধারণা থাকা লাগবে, ও এনএলপি আচ্ছা কিভাবে কাজ আচ্ছা। করে। তারপরে এই করতে পারবা, সোহান হয়তো বা কন্ট্রিবিউট করতে পারে। এই তো। তো যাই হোক, ভাই বিষয়টা হচ্ছে তা- ওই আপনি যে করছেন এই কাজটা যদি আপনার এই যে কাজটা করা আছে বা আপনার পরিশ্রম করে এটা করছেন, এটা যদি আমি আগে পাইতাম তাহলে আমার মানে রিসার্চে প্রচুর সুবিধা হতো। আপনার এই প্রত্যেকটা কাজ কিন্তু আমি নিজেকে করতে হয়েছে। ধরেন হচ্ছে আপনি ট্যাক্স ক্লিনিং এর ক্ষেত্রে আপনি যেগুলো বললেন এই প্রত্যেকটা হচ্ছে আমি নিজে করছি, মানে আমার পেপারের ক্ষেত্রে আমার ডাটাগুলোর ক্ষেত্রে একটা একটা করে টাইম নিয়ে নিয়ে করা লাগছে। তো এরকম যদি একসাথে গোছানো পাইতাম তাহলে আমার ধরেন 5 দিনের কাজ মানে একদিন হয়ে যেত। হ্যাঁ, হ্যাঁ, সেজন্য আসলে মানে এটা
এটা আসলে ইন্সপায়ার হয়েছে আমি আমি তোমাদের একটা দেখাই, ইমেজ সিকার। এই দেখো এটা একটা প্যাকেজ। হ্যাঁ, মানে এখানে কি করছে যে মানে মেশিন মানে ইমেজ ক্লাসিফিকেশনের যে কাজটা, ইমেজ ক্লাসিফিকেশন মনে করার জন্য আমাদের তো অনেক কিছু করা লাগে। যেমন প্রথমে আমাদের ইমেজটা নিতে হয়, তারপর ওটা মানে প্রসেসিং করতে হয়, মানে সেম কাজটা মডেল ডেভেলপ করতে হয়, ট্রেনিং করতে হয়। এখন কথা হলো সবাই তো আর কোড বোঝে না। হ্যাঁ, সবাই কোড বোঝে না, সবাই সবকিছু মেথডও বোঝে না। তো এখানে কি করছেন উনি উনি জাস্ট মানে একটা প্যাকেজ তৈরি করে রাখছেন। একটা প্যাকেজ তৈরি করে রাখছেন। এই প্যাকেজটা তৈরি করার পর যখনই মানে এটা ইনস্টল দিতে, তাকে একটা কমান্ড দিছে, সরি, কমান্ড দিছে। কমান্ড দেওয়ার পর একটা ইন্টারফেস আসছে, মানে তার কোড জানার কোনো দরকারই নাই। একটা মানে সুন্দর একটা ইন্টারফেস আসবে। তো তারপর দিয়ে দিবে যে গেট স্টার্টেড বা যাই হোক। তা বলবে যে আপনার ডাটা কনফিগারেশন করে দেন। হ্যাঁ, যেমন বলে দিল যে আমাদের ট্রেন ডাটা ডিরেক্টরি এটা, টেস্ট ডাটা ডিরেক্টরি বা আমাদের পাথটা বলে দিল। এখন কথা হলো তারপর এখানে কয়টা নাম ক্লাস আছে কয়টা, এগুলা বলে দেবো, মানে এগুলা হাইপার প্যারামিটার। আর আমি কোন মডেল ইউজ করব, এক্সেপশন ইউজ করব নাকি রেসনেট ইউজ করব, কোন মডেল, যে কোনো একটা মডেল আমি ইউজ করতে পারি। তো এগুলা ইউজ করবে। তারপর এগুলা সব প্যারামিটার আমি দেওয়ার পর দিয়ে দিলাম ট্রেনিং। তো এই ব্যাক এন্ডে কি হবে যে অটোমেটিক ট্রেন হওয়া শুরু হয়ে যাবে। ডাটা দিয়ে দিচ্ছে, মডেল ট্রেন হওয়া শুরু করলো, মডেল ট্রেন শেষ। তো তার মডেলটা কি হলো একটা মানে ফোল্ডারে, আমি দেখাবো কিভাবে ফোল্ডারে সেভ হয়ে যাবে, মানে আমি দেখাবো। তো ফোল্ডারে সেভ হয়ে গেল। ফোল্ডারে সেভ হয়ে যাওয়ার পর আহ, তারপর সে প্রেডিক্ট করতে পারে, তারপর সে একটা ইমেজ নিল, ইমেজ নিয়ে প্রেডিক্ট করে দিল, এই যে ইমেজ প্রেডিকশন হয়ে গেল। তো এখানে কিন্তু তার কোনো কিছু জানা লাগলো না। এবং কি সে চাইলে বিভিন্ন মডেল নিয়ে মানে এক্সপেরিমেন্ট করতে পারে, performance কেমন দেখতে পারে। হ্যাঁ, তো করতে পারে। এটা আসলে মানে এটা দেখতে আমার খুব ভালো লাগছে যে এটা একটা সুন্দর প্রজেক্ট। মানে এটা আসলে কি মানে এটাকে বলছি আমি নো কোড, মানে নো কোড অথবা লো কোড। মানে যে কোড জানে না সেও কি করতে পারবে, একটা তার ডাটা থাকলে সে টেক্সট মানে ট্রেনিং করতে পারবে। হ্যাঁ, তারপরে সে প্রেডিকশন করতে পারবে, তার কোনো কোড জানা লাগবে না। হ্যাঁ, অথবা সে লো কোড ইউজ করতে, লো কোড বলতে বোঝায় যে মানে সে কম কোড নিয়ে মানে তার একদম ডিপে যাওয়া লাগবে না। যেমন গ্লোবের ভিতরে একদম ডিপ থেকে ডেভেলপ করার দরকার নাই, অথবা মানে টোকেনাইজেশন গুলা মানে একদম মানে ক্লিনিং গুলা ডিপ থেকে করার দরকার নাই। মানে কিছু কোড লিখলে হয়ে যাবে আর কি। এই মূলত আসলে মানে বা- হ্যাঁ, বিষয়টা হচ্ছে মানে যারা এখন নন সিএস মানে কম্পিউটার সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নাই, মানে ওদের কাজ করা সহজ হয়ে যাবে আর কি, ওরাও চাইলে এনএলপি তে সহজে কাজ করতে পারবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, সহজে কাজ করতে পারবে আর কি। মানে এটা হলো এখন দেখবো আমরা মানে এটা মানে আমাদের অনেক মানে বর্তমানে অনেক টুল ডেভেলপ হইতেছে, যেগুলা মানে কোড কোড লাগে না, মানে অনেক টুল ডেভেলপ। আচ্ছা, যাই হোক, এটা মেইন ফোকাস। আর বড় কথা হলো এখানে মানে এখানে আমরা কিন্তু মডেল অনেকগুলো নিচ্ছি। লজিস্টিক আমাদের আমরা এখানে হাইপার করতে পারবো। আমরা হয়তো বা লিনিয়ার এসবির সাথে ফিট হইতে পারে, ভালো র্যান্ডম ফরেস্ট দিয়ে ওকে শেখানোর চেষ্টা করবো, দেখি কেমন যায়। অথবা আমরা এক্ষেত্রে আহ নেট কি স্লো নাকি? পাচ্ছি তো ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এক্ষেত্রে দেখা যেতে পারে যে সে কাউন্ট ভেক্টর ইউজ করতে পারে, অথবা টিএফআই, হ্যাঁ, যে কোনো একটা মানে যে মানে ইউজ করতে পারে। মানে আমাদের মেশিন লার্নিং এ একটা মানে মানে একটা বিষয় আছে যে এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট করে, কারণ আমাদের এক এক ডাটা এক এক মানে এক এক model মানে ফিট। তো আমরা তো সেখানে মানে যাবে আর কি, এরকম একটা মানে উদ্দেশ্য আছে। তো এটার জন্য মূলত মানে এটা করা। আর তার হলো আর ইউটিউব হলো যে
প্রথম মানে এটা হলো মানে হেল্পার যে ফাংশন গুলো থাকে এই করছে। এখন কথা হলো যে মানে আমাদের এরকম কোড গুলা বা এরকম ওপেন সোর্স করার জন্য আমাদের কি কি শেখা লাগবে? অবশ্যই কি জানতে হবে যে আমাদের মানে sorry, আমাদের ওপি সম্পর্কে খুব ভালো ধারণা থাকা লাগবে। ঠিক আছে, ওপি না জানা থাকলে কিন্তু এই ধরনের প্যাকেজ বা মডুলার কোডিং সম্পর্কে ভালো ধারণা থাকা লাগবে। মানে জুপিটার নোটবুকে যদি আমার সীমাবদ্ধ থাকে তাহলে হবে না। হ্যাঁ, তা আমাদের মানে মডুলার কোডিং, ওপি, তারপর কিভাবে পাইপলাইন তৈরি করতে হয়, মানে সেট আপটা কিভাবে হবে, এই জিনিসগুলো সম্পর্কে মানে যাতে এক ক্লিকেই মানে ফার্স্ট টু লাস্ট সবকিছু হয়ে যায় আর কি, এটা আর কি জানা লাগবে। আচ্ছা যাই হোক, একটা হালকা পাতলা ওভারভিউ ছিল। এখানে কি কারো কোনো কোশ্চেন আছে এরকম যে এখানে আসলে যদি কোশ্চেন থাকে বলতে পারো, সমস্যা নেই। পরে আমি তাহলে মানে কোডে কিভাবে এটা মানে কাজ করবে এটা আমি দেখাবো আর কি। কারো ভাই কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই এই যে প্যাকেজে করলেন ওপেন সোর্সের মাধ্যমে, আমরা যখন যখন আমি যে পাই যে ওয়েবসাইট থেকে যে এরকম প্যাকেজেস গুলো আমরা ডাউনলোড করি, ওপেন সোর্স থেকে আপনি এই যে এই ওয়েবসাইটে কে কিভাবে মানে এটাকে সাবমিট করেন কিভাবে? ওপেন সোর্স রিপোজিটরি আছে নাকি কোন এই ওয়েবসাইটটা না না, পাই? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এটা মানে এটা হলো তোমার মনে করো প্যাকেজ, প্যাকেজের হ্যাঁ একটা মনে করো সাধারণত প্যাকেজই করে তোমাদের যে পাইথন বলি না আমরা সমৃদ্ধ, 5 লাখ তোমার প্রজেক্ট থাকবে। তার আচ্ছা মানে আচ্ছা 5 লাখ ওপেন সোর্স লাইব্রেরি আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো। ঠিক আচ্ছা আছে, আচ্ছা ড্রাগন যে কিন্তু যে পাইথন কেউ এত ভাই সমৃদ্ধ। যে কেউ ভাই হ্যাঁ আপলোড করে দিতে পারে, প্রজেক্ট সাবমিট করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো যে কেউ, কোনো সমস্যা নেই। আহ, মানে যে কেউ করবে। এবং যে কোনো এখন ইউজার এটা নিয়ে যেতে পারে তার প্রজেক্টে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই আচ্ছা এটাই। আচ্ছা ভাই, এটা হলো এগুলা আর কি এখন সবার জন্য কি ইউটিউবের সব রিসোর্সেস এগুলো? হ্যাঁ, প্রথমত তোমাদের মানে যে মানে ওপি সম্পর্কে ভালো থাকা লাগবে। দ্বিতীয়ত মডুলার কোডিং কিভাবে করতে, তোমার যে কোনো ফাংশন তৈরি করা, যেমন এ প্লাস বি মানে মানে ডেফ এ প্লাস বি একটা, ঠিক আছে, মানে যোগ করে একটা ফাংশন তৈরি করো। এই যোগ করার ফাংশনও তুমি এখানে সাবমিট দিতে পারবে। কিন্তু কিছু প্রসিডিউর আছে, যেমন তোমাকে এখানে সেট আপ পাই একটা ফাংশন আছে, এই যেমন ই করতে হয়, সেট আপ করতে হয়, মানে কিছু প্রসিডিউর আছে যে কিভাবে ই করতে হবে, একটা প্রসিডিউর আছে। আর করা যায় যে গিটহাব অ্যাকশনের মাধ্যমে। গিটহাব অ্যাকশন হলো একটা মানে মানে অটোনোমাস একটা প্ল্যাটফর্ম করবে যে মানে আমি গিটহাবে যখনই কোড কোড দিব সাথে সাথে এটা আমাদের পাই মানে আপলোড হয়ে যাবে, মানে এখানে আপলোড হবে, মানে অটোমেটিক্যালি কাজ করবে আর কি। সিআই/সিডি পাইপলাইনের একটা আর কি। যাই হোক, আচ্ছা এখন যেটা বলছিলাম তো, মডুলার কোডিং জানতে হবে আর ওপি সম্পর্কে জানলেই হয়ে যাবে। ফাংশন দিয়ে করা ফাংশন ডেফ এ এ প্লাস বি এগুলো তো কিন্তু ওটা আসলে কোনো এফিশিয়েন্ট না। তোমরা এক কাজ করতে পারো, তোমরা যেমন লাইব্রেরি হইতে পারে, তারপর একটা লাইব্রেরি ভালো লাগে তোমরা করতে পারবা। তো তোমাদের কোনো একটা জিনিস ভালো লাগছে, যেমন এখানে তোমরা এটাই তোমাদের ভালো লাগে, করতে যাও, এখানে যে কটা মডেল ইউজ করা হয়েছে, যে কটা মডেল ইউজ করা হয়েছে, আচ্ছা মোর এখানে 2টা মডেল ইউজ করা হয়েছে। সাপোজ ধরো আমি আসলে ফুল এক্সপ্লোর করি না এই প্যাকেজটা, তো তুমি চাইলে আরো 3-4টা মডেল এখানে মানে তুমি দিবা যাতে ক্লাসিফিকেশন করতে পারে, মানুষ আরো বেশি এক্সপেরিমেন্ট করতে পারে। অথবা এখানে কোনো কোনো টেকনিক ইউজ করা হয় নাই, মানে ডাটা মানে বৃদ্ধি করা কোনো টেকনিক ইউজ করা হয় নাই। হ্যাঁ, এই ধরনের টেকনিক ইউজ করে না, তাহলে তুমি কি করলা যে অগমেন্টেশনের একটা টেকনিক ফিচার
ফিচার বানায় কি করবা যে এখানে মানে এখানে পুল রিকোয়েস্ট করবা, তারপর উনি দেখবে যে যে মানে এই ইসের মানে ওনার দেখার পর যদি মনে হয় না এটা আসলে ভালো, তাহলে উনি এটা অ্যাড করে দিবেন। এবং তাহলে তুমিও দেখা যাবে একজন মানে এই কন্ট্রিবিউটর হয়ে গেল আর কি। এরকম কিছু তুমি তোমার সিভিতে অথবা পোর্টফোলিওতে তুমি এটা অ্যাড করতে পারবা যে না আমি এই এই প্ল্যাটফর্মে আমি এই জায়গায় আর কি কন্ট্রিবিউট করছি। মানে তুমি যখনই বড় একটা মানে লাইব্রেরি বা ফাংশনে কন্ট্রিবিউট করবা, তার মানে ফাংশনটা চালানোর মতো তোমার অ্যাবিলিটি আছে, ওই ফাংশনটাকে মোড মানে চেঞ্জ করার মতো তোমার অ্যাবিলিটি আছে। হ্যাঁ, এটাই মানুষ যে তোমার অ্যাবিলিটি কতটুকু। এই জন্য মূলত ওপেন সোর্স কন্ট্রিবিউশনটা জরুরি। যাই হোক, আমরা আমরা দুইটা মডেল মানে আমরা দুইটা লাইব্রেরি, এই দুইটা লাইব্রেরি আসলে কি করতে হবে, যেমন এটা টেস্টিং এর জন্য আর কি। জাস্ট মনে করো আমরা প্রথমে এটা ইনস্টল করে নিলাম। আচ্ছা, এখানে আমি কপি করে করি। মনে করো প্রথমে আমরা এটা কিন্তু আমাদের একদম নতুন একটা ফ্রেশ। আমরা এখানে মনে করো আমাদের যে টেক্সট ক্লিনার এটা আমরা মনে করো ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পর আমাদের কিন্তু এখানে অনেকগুলো ফিচার আছে, যেমন রিমুভ ইমোজি, রিমুভ পাঞ্চুয়েশন, আমরা যে কোনো মেথড ইউজ করতে পারবো। তো আচ্ছা, এটা ইনস্টল হোক। আচ্ছা, ইনস্টল হয়ে গেছে। তো এখন আমাদের এটা ই করে নেই, কল করি। ইম্পোর্ট। এই দেখো এখানে কিন্তু আমরা আমাদের ইসের নাম কি, এটা আমাদের পাইথন ফাইলের নাম প্রসেসিং, প্রি প্রসেসিং। আচ্ছা, এই প্রি প্রসেসিং এ আমরা কি করছি, আমরা একটা ফাংশন ডেভেলপ করছি। একটা ফাংশন ডেভেলপ করছি। তো আমরা টেক্সট ক্লিনার লিখে আমরা একটা ফাংশন মানে ক্লাস ডেভেলপ করছি। এই ক্লাসটার একটা ইনস্ট্যান্স নিয়ে নিলাম আমরা, প্রি প্রসেসিং ডট টেক্সট ক্লিনার। আচ্ছা, তো কি বললাম, একটা টেক্সট ক্লিনার আমাদের যে এইটা আছে। এখন মনে করো আমরা যে কোনো একটা মনে করো একটা সেন্টেন্স নিয়ে নেই। মনে করো আমরা একটা যে কোনো একটা সেন্টেন্স নিলাম, এটা টেক্সট ইকুয়াল এই সেন্টেন্সটা নিলাম। তো এখন আমরা দেখো এই টেক্সট ক্লিনারের আন্ডারে ডট, এখানে কিন্তু অনেকগুলো ফাংশন আছে, ক্লিন টেক্সট মানে অনেকগুলো আছে। আমরা সাপোজ ধরো কোনটা করবো, রিমুভ পাঞ্চুয়েশন করে টেক্সট করলাম। এটা প্রথমে আমাদের এইটা ডাউনলোড হবে, ওই আমাদের যা স্টপ ওয়ার্ড আছে এগুলো ডাউনলোড হবে আর কি। দেখো আমাদের কোনো পাঞ্চুয়েশন কিন্তু এখানে ছিল, কমা ছিল, তারপরে সেমিকোলন ছিল, এগুলো কিন্তু সব রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, এটা আর কি, এটা সিম্পল একটা ফাংশন, এটা আসলে কিছু না। এখন আমরা বলতে পারি যে মানে আমাদের সবগুলা ফাংশন একসাথে ইউজ হবে, মানে এখানে সবগুলো ফাংশন একবারে ইউজ হবে, তাহলে ক্লিন টেক্সট দিতে হবে। তাহলে আমরা টেক্সট ক্লিনার ডট টেক্সট দিলাম, টেক্সট। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমাদের এক্সপেক্টিং আর শর্টিং এন্ড এই যে এন্ড কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। তারপরে আমাদের পাঞ্চুয়েশন গুলো ডিলিট হয়ে গেছে। তারপরে ফ্রম ডিলিট হয়ে গেছে, কারণ ফ্রম এগুলো স্টপ ওয়ার্ড। তারপরে সোর্সেস, এটা কিন্তু রুট ফর্মে চলে আসছে সোর্স।
তারপরে ক্যান বি ডিলেট হয়ে গেছে, কারণ এগুলো স্টপ ওয়ার্ডস। তো আমাদের টেক্সটটা এখানে অলমোস্ট এখন মানে ক্লিন, মানে যেটা হলো ক্লিন আছে আর কি। যাই হোক, এগুলা যে এক্সট্রাক্ট, একদম এক্সট্রাক্ট হয় নাই, এডিটিং হয়ে গেছে। শর্টিং, এটা শর্ট হলে হইতে পারতো, অ্যানালাইজ হতে পারতো। যাই হোক, মানে অলমোস্ট এটা এখন একটা মানে ক্লিন আর কি, আমরা ফার্দার প্রসেসিং এর জন্য নিতে পারবো আর কি। এখানে আমরা যদি কোনো একটা ইমোজি ইউজ করি, আহ যেন সাপোজ এর একটা আমরা ইমোজি নিলাম, পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন বললাম যে ইমোজিকে আমরা ক্রিয়েট করব, টেক্সট ক্লিনার ডট রিমুভ। আচ্ছা, রিমুভ ইমোজি টেক্সট, আমাদের ইমোজিটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো জাস্ট এটা আসলে একটা মানে সিম্পল একটা ক্লিনিং টেকনিক। হয়তো বা ফার্দার আরো অনেক ফিচার, আরো অনেক ক্লিনিং টেকনিক মানে অ্যাড করা যাইতে পারে। হ্যাঁ, তখন দেখা যাবে যে আরো আমাদের মানে এই লাইব্রেরিটা আরো অনেক সমৃদ্ধ হবে, মানে টেক্সট ক্লিনিং এর জন্য। জাস্ট সিম্পল, আমি জাস্ট টেক্সট ক্লাসিফিকেশনে কাজ করি, তো যার কারণে আমাদের কাছে যেগুলা মনে হয়েছে যেগুলা দরকার ওগুলাই জাস্ট অ্যাড করা হয়েছে। আচ্ছা, তো এটা ছিল আমাদের টেক্সট ক্লিনিং এর একটা যে ইটা। আচ্ছা, টেক্সট ক্লিনিং। আচ্ছা, এখন আমরা দেখবো তাহলে আমাদের যে নো কোড বা লো কোডের যে এইটা ছিল, টেক্সট ক্লাসিফিকেশন, ওটা দেখি। ওটা ছিল আমাদের কোনটা? আচ্ছা, আচ্ছা, প্রথমে আমরা তাহলে আমাদের যে টুলটা আছে এটা ইনস্টল করে নিই। সেটা আমরা ইনস্টল করে নিলাম। আচ্ছা, তো এখান থেকে আমি আসলে কোডগুলো কপি করে নিই যাতে একটু তাড়াতাড়ি হয়। যাই হোক, আমার যাদের কুডা মানে কুডা আছে বলতে যাদের জিপিইউ আছে সেখানে একটু সমস্যা হতে পারে, কারণ আমরা এক্সিবুস নিচ্ছি, এক্সিবুসটা আবার জিপিইউ সাপোর্ট করে। তো এগুলো করতে পারে। আর কুডা না থাকলে কোনো সমস্যা নেই, প্যারা নাই, এই ধরনের কোনো মানে আসবে না আর কি, সমস্যা নেই। তো যাই হোক, তো আমরা স্টেপ বাই স্টেপ দেখাই। সরি, করবো যে আমাদের দেখো প্রি প্রসেসিং এ কিন্তু আমাদের অনেকগুলো ক্লাস আছে। আমরা যদি যাই প্রি প্রসেসিং আর এক্সেপশন লগার, এগুলা হলো এক্সেপশন লগার জিনিসটা হলো যে আমরা যখন করি আমাদের কোডে কোন জায়গায় কি কারণে সমস্যাটা হয়েছে, এটা সাধারণত এক্সেপশন। এই জিনিসগুলা যখন তোমরা মডুলার কোডিং করবা তখন তোমাদের মানে বুঝতে হবে যে এটা কোন কারণে সমস্যা হয়েছে। আর লগারটা হলো যে আমাদের কোডটা কোন হয়েছে, কোন পর্যন্ত হয়েছে, এটা মানে একটা ইনফরমেশন দিবে আর কি। আচ্ছা, এর মধ্যে আমরা একটা করি, এটার জন্য ডাটা দরকার, তো আমরা একটু ডাটাটা আপলোড করে ফেলি। মনে করো এটা আমাদের একটা আপলোড হোক। তো প্রথমত যে জিনিসটা আমরা দেখাই, দেখো আমাদের প্রি প্রসেসিং আমাদের কয়টা ক্লাস, টেক্সট ক্লিনার একটা ক্লাস আছে, তারপর প্রসেস একটা ক্লাস আছে, তারপর ভেক্টরাইজেশন একটা, তিনটা ক্লাস আমরা তৈরি করছি ডিফারেন্ট মানে আরো। তো আমাদের প্রি প্রসেসিং থেকে আমরা প্রসেস আর ভেক্টরাইজেশন নিলাম। আর মডেল মডেলের আর এই প্রসেসের মধ্যেই সাধারণত আমরা ওই
ক্লিনিং এর যে কাজটা ওটা এর মধ্যে নিয়ে আসছি, যার কারণে ওই ক্লিনিং আর দরকার নাই। তার ভিতরে আমরা মডেল করছি। তো প্রথমত আমরা কি করলাম যে এগুলা করে নেই। আচ্ছা, আমরা ইম্পোর্ট করে নিলাম। আমাদের ডাটা পাথটা হলো এখানে আমাদের ডাটাটা ইনস্টল হতে থাক। সরি, এটা হলো আমাদের ডাটাটা আর কি। ডাটা হয়ে গেছে। আচ্ছা, এই প্রসেস প্রসেস হলো আমরা যে ফাংশনটা সরি যে ক্লাসটা ডিফাইন করছি, ওই ক্লাসটা আমাদের তিনটা ভেরিয়েবল নেবে। যেমন ডাটা পাথটা নেবে যে ডাটাটা কি, আর আমাদের প্রথমটা হলো আমাদের ফিচারটা কি, মানে টেক্সটের ফিচারটা কি। হ্যাঁ, আমরা যে আমাদের ডাটাটা দেখাই। প্রথমে হচ্ছে আইডি, তারপর হচ্ছে সোর্স, তারপর ইমেইল আর ক্লাস। মানে ইমেইলটা হলো আমাদের টেক্সটের ফিচার আর ক্লাসটা হলো আমাদের টার্গেট ফিচার। তো এটাই করবে যে আমাদের এটা হলো ফিচার, টেক্সট ফিচার আর টার্গেট ফিচার। তো এটা নিবে, এটা নেওয়ার পর যখন প্রসেসিং করবে, প্রসেসিং করার পর সব মানে ক্লিনিং যে কাজগুলো আছে সবগুলো আর কি হয়ে যাবে আর কি। ক্লিনিং কাজ করার পর আচ্ছা আমরা এটা দেখাই। ডাটাটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, প্রসেস error tokenizing data। আমরা একটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন তো এখন কিন্তু আমাদের ডাটা মানে ক্লিনিং হওয়া শুরু হয়ে গেছে, যে কিভাবে কি ক্লিনিং হবে আর কি। আচ্ছা, ক্লিনিং হওয়ার পর কি কোর্স এগুলো তো ইমেল ছিল, ক্লাস ক্লাস থেকে আমাদের লেভেল টার্গেট মানে টার্গেটে কনভার্ট করে নিচ্ছি। নট স্প্যাম হলো 0 আর স্প্যাম হলো 1। আর ক্লিন টেক্সট হলো কি আমাদের এখানে যে মানে টেক্সটটা ছিল এখানে বিভিন্ন সমস্যা ছিল, যেমন হাইফেন ছিল, মানে যে কোলন ছিল, এগুলা সবকিছু কিন্তু হঠাৎ মানে এগুলা রিমুভ করে দিয়েছে। তো এখন আমাদের ডাটা, তো এখন আমাদের কি করতে হবে, আমাদের এটাকে নাম্বারে কনভার্ট করতে হবে। নাম্বার কনভার্ট করার জন্য আমাদের হয়তো বা ভেক্টরাইজেশন কোনো টেকনিক দরকার। তো ভেক্টরাইজেশনের জন্য আমরা কি করতে পারি, দেখো এখানে আর একটা বিষয় আমাদের মানে আমরা যখন ট্রেনিং করবো ওই সেম প্রসেসটা কিন্তু আমাদের ইভালুয়েশনের ক্ষেত্রে ইউজ করতে হবে। তো দেখা যায় যে অনেক কিছু অনেক আর্টিফেক্ট থাকে, মানে মানে প্রসেস থাকে যেগুলা ট্রেনিং আর টেস্টিং এ একই। তো ওই জিনিস ওই প্রসেস গুলা বা ওই মডেল গুলা আমরা কি করবো, যে আর্টিফেক্ট হিসেবে বা একটা মানে মানে মডেল হিসেবে আমরা সেভ রাখবো, যাতে আমরা করতে পারি। আচ্ছা, তারপর আমরা কি করলাম যে এটাকে আমরা ভেক্টরাইজেশন করলাম। ভেক্টরাইজেশন বলতে আমরা এটা নাম্বার কনভার্ট করবো আর কি। আচ্ছা, নাম্বারে কনভার্ট করলাম। এখন কথা আমরা টিএফআইডি ভেক্টরাইজেশন ইউজ করছি। যেমন এই যে আমরা হ্যাঁ আমরা তো কাউন্ট ভেক্টরাইজার ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে কোনোটা ইউজ করে দিতে পারি। ভেক্টরাইজার ইউজ করার পর আমাদের ভেক্টরাইজার কিন্তু আমাদের একটা সেভ হয়ে গেছে, মানে ভেক্টরাইজার পিকল ফর্মে চলে আসছে। এখন কথা হলো আমাদের এটা কি করতে হবে, ট্রেনিং টেস্টের জন্য আলাদা একটু মানে স্ক্রিপ্টিং করতে হবে, যাতে আমরা দেখতে পারি আমাদের মডেল কি আসলে শিখতে পারতেছে নাকি শিখতে পারতেছে না, এরকম একটা কিছু। তো আমরা এটাকে ভাগ করে নিলাম, যেখানে 20% নিলাম টেস্টিং এর জন্য আর 80%
হলো আমাদের ইসের জন্য। ওটা আমি ওখানে ভিত্তি আর কি নিয়ে নিচ্ছি। এখন কথা হলো এখন মডেল মানে এখন আমরা ট্রেনিং করব। এখানে যে মডেল আছে আমার মডেল ফাংশন, এই মডেলের ভিতরে আমরা দেখো আমরা এখানে এই যে মানে মডেল ইনস্ট্যান্স তৈরি করছি, তারপর ট্রেনিং করছি। ট্রেনিং করার পর যে মডেলটা আছে মডেলটা আমরা একটা পিকেল ফরম্যাটে কি সেভ করে রাখছি। সেভ করার পর ওটা ইভালুয়েশন করছি। ইভালুয়েশনটা আমরা নিচে হলো ইভালুয়েশন বলতে মডেলটা টেস্ট কি মানে মানে আমাদের সাথে কিভাবে পারফরমেন্স দেখাচ্ছে। ইভালুয়েশন সাধারণত আমরা এখানে ইউটিলস ফাংশনে আর কি দিয়ে দিচ্ছি। এই ইভালুয়েশন ফাংশনটা আমরা এখান থেকে দিই। এখানে আমরা কিন্তু অনেকগুলো লজিস্টিক রিগ্রেশন অনেকগুলো মডেল ডেভেলপ করছি। হ্যাঁ, এখানে আমরা প্রথমত ডিসিশন ট্রি মডেল। তো আমরা মডেল প্রথমে ইনস্ট্যান্স তৈরি করলাম একটা ক্লাসে। ইনস্ট্যান্সের পর মডেলের ইনস্ট্যান্স ভিতরে একটা ফাংশন আছে ডিসিশন ট্রি মেথড আছে। ডিসিশন ট্রি এই মেথডটা আমরা কল করছি। ঠিক আছে, তো কল করার এখানে কিন্তু ভিতরে কিন্তু ট্রেডিং সবকিছু মানে এটা হলো লো কোড। কিন্তু সব কাজ হচ্ছে, আমি জাস্ট বলে দিচ্ছি ডিসিশন ট্রি আমি ইউজ করবো আর ডাটাটা দিয়ে দিই বলে দিচ্ছি যে আমি ডিসিশন ট্রি ইউজ করবো। তো এটাই করতেছি আর কি। আচ্ছা, আমরা মডেলস এর জায়গায় আমরা অন্য কোনো মডেলস ইউজ করতে পারি, যেমন ইউজ করতে পারি লজিস্টিক রিগ্রেশন ইউজ করতে পারি। একটু সময় লাগবে কারণ এটা আসলে সিপি ইউজ করতেছে আর লজিস্টিক রিগ্রেশন ইউজ করতে পারি। আমরা দুই তিনটা মডেল ইউজ করে দিচ্ছে আসলে মাল্টিনোমিয়াল নেপ বাইস ইউজ করতে পারি। দেখো আমরা জাস্ট কি করছি একটা ক্লাস তৈরি করছি। এখন কিন্তু আমাদের ইচ্ছা মতো কোনো ডাটা নিতে পারবো, আমরা যে কোনো ডাটা নিয়ে জাস্ট এই জিনিসগুলো বলবো আর অটোমেটিক্যালি এটা ট্রেন হয়ে যাবে আর কি। মানে ট্রেন হবে আমরা যে এক্সপেরিমেন্ট, হ্যাঁ এটা আসলে অনেক মানে ইজি হয়ে যাবে আর কি, দেখে করতে পারবে এরকম একটা বিষয়। আচ্ছা, ইভালুয়েশনের ক্ষেত্রে আমাদের যে ট্রেন হয়ে থাকে আর ইভালুয়েশন ক্ষেত্রে ইভালুয়েশন জন্য আমরা মানে ম্যাট্রিক্স ইউজ করতে হয়। এখানে আমরা প্রথমে অ্যাকুরেসি বের করব যে এটা 100% কারেক্ট দিতে পারতেছে। তারপর রিপোর্ট দেখাবো যে মানে ক্লাসিফিকেশনটা হোল রিপোর্ট দেখাবে, প্রিসিশন রিকল ভবিষ্যতে হয়তো বা তারা তো ভালো। আর যারা কনফিউশন ম্যাট্রিক্স মানে কয়টা কাজ হলো কয়টা রং দিলো এই রিলেটেড আর কি, সিম্পল একটা ইভ্যালুয়েশন ম্যাট্রিক্স। মানে সবগুলা ফিচারই সিম্পল, জাস্ট মানে কি করছি আর আসলে আমি মানে 2 দিন সময় নিই এটা তৈরি করতে। ও, এখানেও আমাদের মডেল কিন্তু দেখো মডেল ডিসিশন ট্রি কিন্তু দেখো 95% অ্যাকুরেসি দিতেছে। তো আমাদের ডিসিশন অলমোস্ট গুড। হ্যাঁ, আমাদের এখানে দেখো এই 1370 আর 1535 এই দুটো কিন্তু কারেক্ট আর এতগুলা রং অ্যান্সার দিচ্ছে আর কি। যাই হোক, তো এটা দেখো এটা কিন্তু খুবই ভালো মানে 100% আর ইকুয়াল 97%। আর F1 স্কোর ক্ষেত্রে 99%। দেখো মাত্র 3টা নেগেটিভ দিচ্ছে আর এখানে অন্য মানে খুবই ভালো পারফরমেন্স দিচ্ছে। মাল্টিনোমিয়ালও তুলনামূলক ভালো আর কি। তো এটা যে আমাদের হয়ে গেল মানে ঠিক হয়ে গেল। এখন কথা হলো যে মডেলটা কই, মডেল তো শিখছে, মডেল ট্রেন হয়ে গেছে। এখন দেখো মডেল কিন্তু এখানে আমাদের হয়ে গেছে। এখন আমরা মডেলকে লোড করে আমরা আমাদের ইচ্ছা মতো মানে আবার আমাদের আমি আসলে ইনফারেন্সটা এখনো ডেভেলপ করা হয় নাই। ইনফারেন্স বলতে কি আমরা স্ট্রিং দেব, ও বলে দেবে যে এটা স্প্যাম নাকি নো স্প্যাম বা অথবা মানে তার যে লেভেলটা ওই লেভেলটা বলে দিবে অটোমেটিক্যালি। এটা হলো যে কোনো মানে টেক্সট ক্লাস
জন্য তার যে অ্যাসোসিয়েটেড লেভেলটা থাকবে ওই লেভেলটা সে দিয়ে দিবে। তো এটা আর কি, মানে ইনফারেন্স এখনো ডেভেলপ করা হয় না। এখন দেখো আমাদের ভেক্টরাইজার, তারপরে মডেল গুলা, তারপরে আমাদের ইনকোডার মানে টার্গেট ইনকোডার, হ্যাঁ, এই সবগুলো কিন্তু আমাদের যে মানে আর্টিফেক্ট যেগুলো আমরা ফার্দার ইউজ করব ইনফারেন্সের জন্য। হ্যাঁ, আমাদের মানে ব্যাক ইন হয়তো বা এটা অ্যান্ড্রয়েড অ্যাপস হতে পারে, অথবা ওয়েব অ্যাপ হতে পারে, যে কোনো জায়গায় আমরা ইউজ করতে পারি। এগুলো ব্যাকএন্ড করবে, জাস্ট এগুলো জাস্ট ইনফারেন্স করবে, আউটপুট দেখাবে। মানে আমাদের মডেলে অলরেডি কি শেষ, মানে শিখা হয়ে গেছে। এখন যে সে জাস্ট ইনপুট নেবে, আউটপুট দেখাবে। ঠিক আছে, ইনফারেন্সটা আসলে এখনো হয়নি, এটা হয়তো সামনে আর কি অ্যাড করবো। তো এটাই ছিল আমার মূলত দুইটা মানে সিম্পল। আরো অনেক কিছু অ্যাড করা যাবে এখানে, আসলে অ্যাড করতে গেলে মানে বহুত কিছু অ্যাড করা যাবে। মডেলের ক্ষেত্রে ডিপ মানে মেশিন লার্নিং এ জাস্ট মডেল অ্যাড করা হয়েছে। ডিপ লার্নিং এর যদি আমরা ডিপ লার্নিং এ আবার অনেকগুলো প্রসেস আছে, হ্যাঁ, এলএসটিএম, তারপরে জিআরইউ, এগুলা অনেক মানে সিকোয়েন্স টু সিকোয়েন্স, অ্যাটেনশন লেয়ার, এগুলো ইউজ করতে হবে। আবার আমরা ট্রান্সফর্মার বার্ড ইউজ করি তখন এগুলো ইউজ করা যাবে। হ্যাঁ, তেমনি ভাবে আমরা যদি ভেক্টরাইজেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেকগুলো টেকনিক ইউজ করতে পারবো। হ্যাঁ, তো আমরা ফিচার তৈরি করতে গেলে মানে আবার আমরা দেখা গেল যে আমরা 500টা মডেল নিলাম। হ্যাঁ, 500টা মডেল নিয়ে আমরা আমরা হাই প্যারামিটার করবো যে কোন মডেলটা বেস্ট পারফর্ম করতেছে আমার ডাটার সাথে। মানে আমার আলাদা আলাদা পারফর্মিং, যেমন এখানে আমি আলাদা আলাদা ভাবে ট্রেন করে দেখতেছি, ওইভাবে দেখার দরকার নেই। আমি জাস্ট 5টা মডেল একবার নিয়ে নেবো, পরে অটোমেটিক্যালি মডেল আমি একটা কোড লিখবো, পরে বলে দিবে যে আমাদের হয়তো বা এখানে বলে দিবে যে লজিস্টিক রিগ্রেশন বেস্ট পারফর্ম করতেছে। এবং লজিস্টিক রিগ্রেশনে কিন্তু অনেকগুলো ফিচার থাকে, তোমরা হয়তো বা দেখতে পারো যে আমি কিন্তু এখানে অনেকগুলা মানে এখানে অনেকগুলো কিওয়ার্ড ইউজ করছি। কারণ এগুলা এগুলা ইউজ করার কারণ হলো যে আমার এখানে যে ইন্টারনাল যে ফিচার গুলো আছে, লজিস্টিক রিগ্রেশন এটা একটা অ্যালগরিদম, অ্যালগরিদমে অনেকগুলো ফিচার থাকে, অনেকগুলো ফিচার আবার হাইপার প্যারামিটার আছে। হ্যাঁ, তো ওই প্যারামিটার গুলো কিন্তু আমি ইউজ করি নাই, কিন্তু তুমি যদি এখানে দিয়ে দাও, যেমন এখানে আমি দিয়ে দিলাম সি ইকুয়াল সরি সি এরকমই হয়তো বা ইকুয়াল 1, আরো অনেক প্যারামিটার আছে, এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিবে। হ্যাঁ, নিয়ে ওই ওই হিসাবে দিয়ে দিবে। তো ওই প্যারামিটার গুলা প্রত্যেকটা ফিচারের জন্য প্যারামিটার গুলো কেমন, এই প্যারামিটার গুলো হাই প্যারামিটার করা যাইতে পারে, আরো অনেক ফিচার অ্যাড করা যেতে পারে। এটা হলো আমাদের মানে ভবিষ্যৎ প্ল্যান। এভাবে আসলে প্রতিটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম আসলে মানে আগায়। প্রথমে যেমন আমরা যদি দেখি যে এখানে যদি দেখো যে দেখো 2 বছর আগে এটা কমিট করছে, মানে 2 বছর আগে এই কোডটা নিয়ে কাজ করছে। এখন এরকম হইতে পারে 1 ঘন্টা আগেও এই এই সেম প্ল্যাটফর্মে কাজ করছে। তার মানে কি 2 বছর ধরে, 2 বছর বেশি হতে পারে, এই 6 ইয়ার্স এগো লাইসেন্স তৈরি করছে এটা 6 বছর আগে। তার মানে এই প্ল্যাটফর্মটা আজকে পরে আসতে 6 বছর সময় লাগছে। ঠিক আছে, 6 বছর ধরে 757 জন লোক এখানে কন্ট্রিবিউট করছে, যার কারণে আজকে এই পর্যায়ে আসছে। ঠিক আছে, তো আমরা স্টার্ট দিয়ে দেই। তো আমার করেও সবাই এগুলা আসলে মানে ই করবা, মানে স্টার্ট দিয়ে দিবা এটা সেলফ প্রমোশন বলা যায়। আর আহ, তোমরাও একটু এক্সপ্লোর করবা, বিভিন্ন লাইব্রেরি আছে, হ্যাঁ, ওপেন সোর্সে কিভাবে কাজ করতে হয়। ভবিষ্যতে দেখা যাবে তোমরা ওপেন সোর্স নিয়ে কাজ করবা। আমরা যদি দেখি যে হাগিং ফেস, অনেকের নাম শুনতে পারো, হাগিং ফেস, এটা কিন্তু $1 বিলিয়ন একটা কোম্পানি, বাট এটা কিন্তু ওপেন সোর্স। প্রথমে শুরু হয়েছে এটা কি ওপেন সোর্স হিসাবে। আচ্ছা দাঁড়াও, এটা একদম শেষ হয়ে যাবে না। আচ্ছা আচ্ছা, হাগিং ফেস এটা প্রথমে মানে অলমোস্ট অধিকাংশ যে বড় বড় জিনিসগুলো আসে অধিকাংশ প্রথম কিন্তু ওপেন সোর্স দিয়ে শুরু হয়। যদি তোমরা ভালো কোনো কিছু মানে দিতে পারো, যদি মানুষ ওটাকে ইউজ মানুষ সেটা বেনিফিট হতে পারে, তো সেটা দেখা যাবে একটা কোম্পানিতে কনভার্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা আর কি, মানে এটা বর্তমানে মানে এখানে মাইক্রোসফট বড় বড় কোম্পানি, অনেক বড় বড় কোম্পানি এখানে মানে ডোনেশন করতে আর কি।
এখানে যদি দেখো 131 কে স্টার করবে, হ্যাঁ? তো এগুলো সবকিছু source, এটা বর্তমানে একটা একটা ভালো কোম্পানি। এর প্রোফাইলে ফলোয়ার আছে 35 কে। এগুলো আমি আসলে মানে মূলত ওপেন সোর্স নিয়ে কথা ছিল।